আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে পাইথনের হচ্ছে লজিক্যাল অ্যান্ড আইডেন্টিটি অপারেটর। চলুন শুরু করা যাক তাহলে। প্রথমে আমরা হচ্ছে লজিক্যাল অপারেটর নিয়ে কথা বলি। এখানে লজিক্যাল অপারেটর হচ্ছে একাধিক শর্ত যাচাইয়ের জন্য ব্যবহার করা হয়। সেটা হচ্ছে মানে আমরা তো শুনে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে যুক্তিসঙ্গত অপারেটর। সো এটা কেমন যে যুক্তিসঙ্গত অপারেটর, যেমন আমি যদি এটা হচ্ছে চিন্তা করি যে হচ্ছে আমার কাছে দুইটা কন্ডিশন আছে, দ্যাট মিনস আমার কাছে দুইটা শর্ত আছে। আমি যদি এখানে আমার এখানে টোটাল হচ্ছে আপনার লজিক্যাল অপারেটর টোটাল হচ্ছে তিনটা অপারেটর হয়, অ্যান্ড, অর এবং হচ্ছে নট। ওকে, ওকে, আমি প্রথমে কি কল্পনা যে করতেছিলাম যে আমার হচ্ছে দুইটা শর্ত আছে। আমার যদি আমি যদি অ্যান্ড অপারেটর ব্যবহার করি তাহলে আমার হচ্ছে দুইটা শর্তই যদি আমার সত্য হয়, দুইটাই আমাকে সত্য হইতে হবে, তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে ট্রু। ওকে, যখন আমি অ্যান্ড ব্যবহার করব। ওকে, এরপরে যদি আমি অর ব্যবহার করি কি হবে? অর ব্যবহার করলে হচ্ছে ওই যে যে দুইটা সত্য, যে কোনো একটা সত্য যদি সত্য হয় তাহলে ট্রু, যে কোনো একটা আমার ট্রু হলে ওইটা ট্রু। আর নট বলতে এক কথায় বলতে পারে আমি হচ্ছে রিভার্স। ঠিক আছে, সাপোজ আপনি দিলেন হচ্ছে ট্রু, আপনি ইউজ করলেন হচ্ছে নট অপারেটর, তাহলে ওইটার আপনার অ্যান্সার হিসেবে আসবে হচ্ছে ফলস। আপনি দিলেন হচ্ছে ফলস, তাহলে অ্যান্সারটা কি আসবে? আপনার ট্রু। চলুন আমরা কোড করার মাধ্যমে এটা টেনে নিই যে এটা আমরা মুছে দিলাম, বা আর একটা ফাইল আমরা খুলে নিলাম। আমরা এখানে কি কি করতেছি, লজিক্যাল অপারেটর। ওকে, আমি এখানে এক্স এর ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে 5। ওকে, দেন আমরা এখানে প্রিন্ট করব কি, এক্স ইজ গ্রেটার দেন 3। আচ্ছা, এখানে আমি একটা কোশ্চেন রাখি, আমি যে এখানে গ্রেটার দেন সিম্বলটা দিলাম বল, কিন্তু এটা কোন ধরনের অপারেটর? আমরা কিন্তু এটা গত গত ক্লাসে কিন্তু রিজেক্ট করেছি আমরা। এটা হচ্ছে আপনার কম্প্যারিজন অপারেটর। সো আমরা এখানে কম্প্যারিজন অপারেটর দিয়ে কি করলাম, আমরা কিন্তু এখানে একটা সত্য তৈরি করলাম। কি সত্য? যে এক্স হচ্ছে আপনার 3-এর থেকে বড়, তাই না? 5 থেকে বড়, তাই না? সেটা বলেন তো ট্রু আর ফলস, সেটা তো ট্রু, তাই না? ওকে, এবার আমরা আমাদের কাজে ফিরে আসি, যে আমরা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর আমরা এখন এন্ড ব্যবহার করে দেখবো। আমি এখানে একটু কমেন্ট করে নিই, একটু কমেন্টে দিয়ে নিই, এটা হচ্ছে আমরা এন্ড। ওকে, লজিক্যাল অপারেটর আমরা এখানে এন্ড অপারেটরটা ব্যবহার করব। এন্ড, ওকে, আমরা এখানে আরেকটা কন্ডিশন সেট করি যে হচ্ছে এক্স ইজ লেস দেন, এখানে দিয়ে দিলাম আমি 10। ওকে, তাহলে আমাদের কোডটা যদি রান করি আউটপুট কি আসবে? আমাদের ট্রু। ওকে, আমরা এখানে ওয়ান বাই ওয়ান বোঝার চেষ্টা করি। এখানে হচ্ছে আমি লিখেছি এক্স ইজ গ্রেটার দেন 3, এখানে এক্স এর ভ্যালু কত? 5। তার মানে কি বোঝাচ্ছে? 5 হচ্ছে আমার 3-এর থেকে বড়। আমাদের কি কন্ডিশন ট্রু, তাই না? এবার আমরা এ কন্ডিশন থেকে আসি, এক্স এর ভ্যালু কত? 5। তাহলে এখানে 5 কি আমার 10-এর থেকে কি ছোট না? তাহলে এই কন্ডিশনটাও হচ্ছে ট্রু। এখানে আমি হচ্ছে এন্ড অপারেটর ব্যবহার করেছি। আমি কি বলেছিলাম এন্ড অপারেটরের শর্ত কি? যে হচ্ছে আমার দুইটা কন্ডিশনই হচ্ছে ট্রু হওয়া লাগবে, তাহলে এখানে ট্রু হবে। যদি সাপোজ এখানে আমি যদি দিয়ে দিতাম এর মানটা যে হচ্ছে 2, যে হচ্ছে 5 হচ্ছে 2-এর থেকে ছোট, সেটা তো হচ্ছে ফলস, তাই না? এই কন্ডিশনটা তো ফলস, কিন্তু এই কন্ডিশনটা তো ট্রু। যদি এটা আমি রান করি কি আসবে বলেন তো? এখানে কি 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 দিয়েছে যে এক্স ইজ নট ডিফাইন্ড, সরি আমি এগেইন এটা রান করে দেখি, এটা ফলস। তার মানে আমার হচ্ছে যদি একটা কন্ডিশন ট্রু হয় আর একটা কন্ডিশন যদি ফলস হয়, আর আমি যদি এন্ড অপারেটর ব্যবহার করি তাহলে কিন্তু আমার ফলসই আসবে। তার মানে বোঝা গেল দুই সাইডের বোথ কন্ডিশনই হচ্ছে আমাকে ট্রু হইতে হবে। ওকে, এবার আমি অর অপারেটর নিয়ে একটা কাজ করি। এটা হচ্ছে অর অপারেটর। এখানে আমি প্রিন্ট করতেছি যে সেম, আমি এই লাইনটাকে এখানে জাস্ট কপি পেস্ট করে দিই, তাহলে এই হচ্ছে। এবার যদি প্রোগ্রামটা রান করি তাহলে কি হবে? ফলস। এখানে আমাদের ফলস কেন দেখাইলো? আমরা এখানে কপি পেস্ট ঠিকই করেছি, কিন্তু আমরা কিন্তু এখানে অপারেটরটা চেঞ্জ করিনি। এই বিষয়গুলোতে আমাদের খুব খেয়াল রাখতে হবে। ওকে, আমি এখন অর অপারেটর ব্যবহার করে আমি কোডটাকে রান করতেছি, দেখেন ট্রু। ট্রু কেন আসলো? কারণ আমি কি বলেছিলাম, আমি যখন অর অপারেটর ব্যবহার করব, সো আমার যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমার ফাইনাল অ্যান্সার আসবে হচ্ছে ট্রু। বাট আমি যখন অ্যান্ড অপারেটর ব্যবহার করব, আমাকে
বোথ, আমাকে বোথ আর আমাদের হচ্ছে ট্রু হইতে হবে। ওকে, এখন আমি নট ব্যবহার, নট অপারেটর ব্যবহার করে একটাই করি। এখানে আমি প্রিন্ট করলাম, প্রিন্ট, সাপোজ আমি এখানে যদি দিয়ে দিই এক্স ইজ গ্রেটার দেন 2, এই কন্ডিশনটা তো ট্রু তাই না, এখানে দিয়ে দিলাম ট্রু। ওকে, বাট এখানে যদি একটা জাস্ট একটা সিম্পল একটা নট অ্যাড করে দিই, নট, আমি নট বলতে কি বলেছিলাম যে হচ্ছে ঠিক তার বিপরীত মানে রিভার্স, যদি এটা ট্রু হয় তাহলে যখন আমি এটা নট অ্যাড করবো তখন এটা হয়ে যাবে ফলস। ওকে, এবার আমি এটাকে রান করে দেখি, এই দেখেন আমার অ্যান্সার কি আসছে, ফলস। ওকে, তাহলে বোঝা গেল। ওকে, এখন আমরা কথা তাহলে আমরা তো লজিক্যাল অপারেটর আমরা বুঝতে পারলাম। এখানে এখানে উদাহরণ আছে, আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা এখান থেকে লিখে রাখতে পারেন। এখানে আমি বাংলাতে আমি এখানে সবগুলো সুন্দরভাবে বুঝিয়ে লিখে দিয়েছি।